সি অক্ষরের উচ্চারণ, জি অক্ষরের উচ্চারণ গ্রামাটিক্যালে পাবেন। এস অক্ষরের উচ্চারণ এবং জেতা অক্ষরের উচ্চারণ এগুলো গ্রামাটিক্যালে পাবেন। আপনারা যখন ভার্বের কাজ করবেন অর্থাৎ টেন্সের কাজ করবেন এবং হচ্ছে আর্টিকেলের কাজ করবেন, প্রিপোজিশনের কাজ করবেন, তখন হচ্ছে এগুলো পাবেন। কারণ এগুলো হচ্ছে পুরা ল্যাঙ্গুয়েজকে ঝামেলাযুক্ত করে ফেলেছে এই এস সি অক্ষর, জি অক্ষর, এস সি অক্ষর, জেতা অক্ষরের উচ্চারণ। মনে রাখবেন জেতা অক্ষরের উচ্চারণ, এস অক্ষরের উচ্চারণ, সি অক্ষরের উচ্চারণ এবং জি অক্ষরের উচ্চারণ, এই চারটি অক্ষরের উচ্চারণ যদি আপনারা বুঝেন তাহলে আপনারা ইতালিয়ান ভাষার যত শব্দ রয়েছে আপনারা অনায়াসে নিজে নিজে বানান করে লিখতে পারবেন এবং পড়তে পারবেন। কেননা ইতালিয়ান ভাষায় অন্যান্য যে অক্ষরগুলো রয়েছে এগুলোর উচ্চারণ এক ধরনের, আর এই যে চারটি অক্ষর রয়েছে চি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর এবং জেতা অক্ষর, এই চারটি অক্ষর উচ্চারণ দ্বিমুখী ত্রিমুখী হবে। হ্যাঁ, আর এই উচ্চারণগুলো যদি আপনারা শিখে ফেলেন তাহলে আপনারা অনায়াসে বানান করতে পারবেন, অনায়াসে লিখতে পারবেন। এটা কিন্তু লেখার জন্য মনে রাখবেন আপনারা, আমরা হচ্ছে ইংরেজি ভাষা শিখি একদম 1 থেকে 10 পর্যন্ত, তারপরে হচ্ছে ভালোভাবে লিখতে পারি না, বানান করে করে শিখি। ওকে, কিরকম বানান করে করে, যে সি এ টি ক্যাট, ডি ও জি ডগ, এভাবে বানান করে করে শিখি, এস এ ইউ এন সান, এভাবে বানান করে করে শিখি। কিন্তু আমি আপনাদেরকে যে নিয়মটি দিচ্ছি এই নিয়মটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে ইটালিয়ান ভাষার কোনো শব্দ আর আপনাদেরকে বানান করতে হবে না। ইটালিয়ান ভাষার শব্দ যত বড়ই হোক না কেন, সেটা 10 অক্ষরের হোক কিংবা 20 অক্ষর কিংবা 30 অক্ষরের, আপনারা নিজের নিজে বানান করে লিখতে পারবেন। ওকে, আপনার যে লিখা, হ্যাঁ, ইটালিয়ান ভাষাটা এতটাই সহজ। আর এভাবেই হচ্ছে আমি এই ইয়েগুলো সাজিয়েছি। আপনার যদি যে লিখার যে ক্লাসটা এটা যদি ইটালিয়ান স্কুলে করেন তাহলে হচ্ছে কমপক্ষে আপনার 10টা ক্লাস করতে হবে। আর হচ্ছে ওই যে রিডিং পড়ার যে ক্লাসটা আরো 10টা ক্লাস, মানে টোটাল 2-3 মাস ক্লাস করতে হবে। কিন্তু আমি মাত্র 3টা বা 4টা ক্লাসের মধ্যে নিয়ে আসছি সহজ করে, আরো অনেকগুলো বিষয় ছিল যেগুলো স্কিপ করে দিছি। এগুলো শিখলে হয়ে যাবে, ঠিক আছে? ওইগুলো আর এখন প্রয়োজন পড়বে না। ওকে, বা প্রয়োজন পড়বে না, আপনি শুদ্ধভাবে উচ্চারণ যদি করেন ওইগুলো আরো যে হচ্ছে কিছু বিষয় রয়েছে এগুলো আপনাকে দেখতে হবে না, এগুলোর মধ্যেই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো এখানে প্রায় 30টা ক্লাসের বিষয় হচ্ছে 3টা ক্লাস 4টা ক্লাস করে আপনারা শিখতে পারছেন। আর এই যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো যদি একটু গুরুত্ব দিয়ে শিখে নেন আপনাদের উচ্চারণটা যখন হয়ে যাবে তখন আর এগুলো দরকার পড়বে না। এখন এই ক্লাসটা একটু কঠিন মনে হবে, ঠিক আছে, এই ক্লাসটা একটু কঠিন মনে হবে কারণ অনেকগুলো পড়া। তো এই পড়াগুলো যদি আপনি শিখে নেন তাহলে উচ্চারণটা আপনি রানিং করতে পারবেন। যখন আপনার উচ্চারণটা রান করবে, যখন উচ্চারণটা আপনি ধরতে পারবেন, বলতে পারবেন, এরপরে আর এগুলোর দরকার পড়বে না। হ্যাঁ, যখন আপনার উচ্চারণটা হয়ে যাবে সঠিকভাবে তখন আর এগুলোর দরকার পড়বে না। আপনারা এই বিষয়টা জানবেন যে ইটালিয়ানরা, ওকে, ইটালিয়ানরা যারা ইটালিয়ান তারাও জানে না যে কখন সি অক্ষরের উচ্চারণ বা কখন জি অক্ষরের উচ্চারণ হবে, বা এস অক্ষরের উচ্চারণ কখন জয়ের মতো হয় কখন সয়ের মতো হয়। কেন জানে না ইটালিয়ানরা? কারণ হচ্ছে তারা এভাবে হচ্ছে উচ্চারণ শিখে না, তারা হচ্ছে বলতে 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 বা দেখতে দেখতে একদম ছোট থেকে হচ্ছে উচ্চারণ দেখছে, যার দরুন এই উচ্চারণের গ্রামাটিক্যাল তারা নিয়ে কাজ করে নাই, উচ্চারণ নিয়ে তারা তাদের মাথা ঘামাতে হয়নি। আমরা যেরকম বাংলা বাংলা ভাষায় রিডিং শিখে ফেলছি, হ্যাঁ, রিডিং শিখার পরে আর কখন কি অক্ষর হয় এগুলো আমাদেরকে জানতে হয় না, যে কখন হচ্ছে কখন হচ্ছে 29 অ বসবে, কখন রস্বই বসবে, এগুলো আমাদের শিখতে হয় না। কিন্তু বাংলা ব্যাকরণ যখন কাটবেন তখন দেখলে বোঝা যায়। তো ঠিক তেমনি ইটালিয়ান, যারা ইটালিয়ান রয়েছে তারাও জানে না যে জেতা অক্ষরের উচ্চারণ কখন ছয়ের মতো হবে কখন জয়ের মতো হবে। তো আমাদের এই বিষয়টা জানতে হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা বাংলা থেকে ইটালিয়ান উচ্চারণটা শিখছি। ওকে, বাংলা থেকে ইটালিয়ান ভাষাটা শিখছি, এই জন্য আমাদের অনেক কিছু শিখতে হচ্ছে। তো মনে রাখবেন আপনারা এই যে বিষয়টা, এই বিষয়টা যদি শিখে ফেলেন আপনাদের আর উচ্চারণে আটকাতে পারবে না। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে মাস্ট বি একটু কষ্ট করে শিখতে হবে। একটু কষ্ট মনে হবে আজকের ক্লাসটা, আপনারা যখন পড়াটা শিখবেন একটু কষ্ট মনে হবে, কিন্তু একটু কষ্ট করে পড়াটা শিখে নেবেন। যাই হোক, তো এই যে জেতা অক্ষরের উচ্চারণ, জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। হ্যাঁ, এস অক্ষরের উচ্চারণ ছিল 3 ধরনের আর জেতা অক্ষরের উচ্চারণ হবে 2 ধরনের। জেতা অক্ষরের উচ্চারণ কখনো কখনো জয়ের মতো হবে, আবার কখনো কখনো কি ছয়ের মতো হবে। তো এখন কথা হচ্ছে এই জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে। প্রথমে আমরা জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো দেখব, সরি, জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে।
জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালে এর মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। সহজ। একটু আগে আমরা হচ্ছে এস এ অক্ষরের উচ্চারণ দেখেছি। এস এ অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়। ঠিক তেমনি জেতা অক্ষরটিও যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, এরপর দেখুন, এই যে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, এই বিষয়টা একটু কঠিন। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। সিল্লাবাটা কি? দেখুন, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এখানে সিল্লাবাটা হচ্ছে সিলি বাওয়েল। ওকে, সিলি বাওয়েলটা কি? সিলি বাওয়েলটা হচ্ছে একটা শব্দকে যখন আপনি ভাঙবেন, এই যে শব্দটা দেখুন, এই যে শব্দটা, এই শব্দটাকে ভাঙলে কয়টা ছোট ছোট উচ্চারণ হয় দেখুন, এটাকে সিল্লাবা বলা হয়। এই যে জেতা আ যা, আবার জেতা আ এন এ জান, এটা একটা উচ্চারণ করছে জান। এরপরে জেতা আ যা জান যা, এরপরে এর আ রা জান যা রা। ঠিক আছে, এই যে দেখুন অর্গানিক জারে, অর্গানিক জারে শব্দটাকে যদি ভাঙেন, এই যে অ, এটা একটা উচ্চারণ করছে কিন্তু আর যাবে কোথায়? আর উচ্চারণটা ভাওয়ালের সাথে যেতে হবে, কারণ কনসোনান্ট নিজে নিজে উচ্চারণ করে না। তাহলে অ এর অর, এরপরে জি এ গা, এরপরে এখানে এন এ, এন এর পরে আচ্ছা অর গা, এরপরে এন এ ই নি, এখানে আবার জেতা আসছে, জেতার পরে ভাওয়াল নাই, তাহলে এটা কি এখানে গিয়ে যুক্ত হবে নিজ, অর্গানিজ। এরপরে জি আ যা, অর্গানিজ যা, এর এর রে। এই যে শব্দটাকে ভাঙার পর দেখুন এখানে প্রায় 5টা উচ্চারণ করেছে। এটাই হচ্ছে সিল্লাবা, মানে ছোট ছোট উচ্চারণগুলোকে সিল্লাবা বলা হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা, তাহলে কোন সিল্লাবাটা? জেতা অক্ষর দিয়ে যে যে সিল্লাবাটা হয়েছে এই সিল্লাবাটাই। শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবার পরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, এই যে দেখুন জেতা, জেতা অক্ষর দিয়ে শব্দ শুরু হয়েছে, এই যে জেতা এ এন এ, ঠিক আছে, জেতা আ যা, এখানে এন এ আসছে। ওকে, এন এ আসছে, তার মানে পি সি টি এফ এ, এই 4টা অক্ষরের কোনো অক্ষর আসে নাই, এন এ অক্ষর চলে আসছে, তাহলে এখানে কি হবে? এটা জয়ের উচ্চারণ করবে। জেতা অক্ষরের পরে শব্দ যদি জেতা অক্ষর দিয়ে শুরু হয় আর প্রথম যে সিলাবা রয়েছে এই সিলাবার পরে যদি পি সি টি এফ এ অক্ষর না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, এটা একটু কঠিন, একটু কষ্ট করে শিখতে হবে। এরপরে দেখুন, এই যে ভার্বের শেষে, শব্দের শেষে বা ভার্বের শেষে, মূলত ভার্ব হবে এরকম জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলো ভার্ব। ভার্বের শেষে যদি ইস সারে এবং এস সারে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, যেরকম অর্গানিক জারে। এই যে দেখুন এখানে যদিও ডবল জেড রয়েছে, ডবল জেড থাকলে উচ্চারণ করবে ছয়ের মতো, কিন্তু এখানে জয়ের মতো উচ্চারণ কেন করছে? এখানে এই নিয়মটা যে ইস সারে এবং এস সারে যদি থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে যাবে। ওকে, তো এগুলো একটু কষ্ট করে শিখতে হবে, শিখে ফেললে এরপর যখন আপনারা উচ্চারণটা ধরতে পারবেন তখন আর এগুলোর প্রয়োজন পড়বে না ইটালিয়ানদের মতো। কিন্তু এগুলা কিন্তু ইটালিয়ানরা জানে না। আপনারা শুনে আশ্চর্য হবেন, কোন ইটালিয়ানকে যদি আপনি জিজ্ঞেস করেন যে জেতা অক্ষরের উচ্চারণ কেন ছয়ের মতো হয়, কেন জয়ের মতো হয়, সে বলতে পারবে না, কারণ এগুলো তার শিখতে হয় নাই। আচ্ছা, একদম যারা লেখাপড়া করেছে তারাও বলতে পারবে না, কারণ এগুলো আসলে শিখতে হয় নাই। আর এই নিয়মটা সহজ নিয়ম, এটা আপনি যদি এই মাত্র 2টা 3টা ক্লাস করেন বা যে করুক না কেন ইতালিয়ান উচ্চারণ করতে পারবে। আচ্ছা, এরপরে দেখুন আমরা এখন দেখব জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে। জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? কোন শব্দের শেষে যদি আনসা, এনসা, এসা, অসা, ইসিয়া, সিয়ারে, সিওনে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। সহজ কিন্তু, আনসা, এনসা, এসা, অসা, ইসা, সিয়ারে, সিওনে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এই যে দেখুন আব্বাস তানসা, এই যে দেখুন আনসা রয়েছে আনসা, এই যে দেখুন এনসা রয়েছে, এই যে দেখুন এলসা রয়েছে, তাহলে আব্বাস তানসা, ইন্টেলিজেন্সা, বেল্লেসা। ঠিক আছে, শব্দ শেষে দিয়ে আনসা, এই যে প্রথমটা, এরপরে এই যে এনসা, হ্যাঁ দ্বিতীয়টা, এরপরে এই যে এসা,
তৃতীয়টা শব্দের শেষে যদি আনসা অ্যানসা অসা ইসিয়া সিয়ারে সিয়নে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এটা হচ্ছে একটা নিয়ম। এরপর দ্বিতীয় নিয়ম হচ্ছে জেতা অক্ষরের পরে যদি ইয়া ইয়ে ইয় এগুলো থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে, যেরকম সিলেন্সিও। এখানে এই যে দেখুন ইয় রয়েছে, ওকে, এটা সয়ের উচ্চারণ করছে। এরপর আর দু একটা রয়েছে, শেষ। আজকের মতো এতটুকু দিব পড়া, যদি আজকের পড়াটা অনেক কষ্ট করে, আপনারা যদি আরো 10টা ক্লাস করেন এরকম বেশি পড়া পাবেন না। এরপরের ক্লাসগুলো অনেক সহজ। এই ক্লাসটা একটু কঠিন উচ্চারণের ক্লাসের মধ্যে, এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্লাসের মধ্যে এই ক্লাসটা একটু কঠিন। আমি যে সিলেবাসটা সাজিয়েছি এই ক্লাসটা একটু কঠিন। আচ্ছা, এই দেখুন শব্দে ডাবল জেড থাকলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। আমরা এস অক্ষরের যে বিষয়টা দেখেছি যে শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এখানেও দেখুন শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এই যে দেখুন পাসিয়া, এখানে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হচ্ছে। এরপরে শব্দের শুরুতে জেতা অক্ষর থাকে এবং সিলাবা এর পরের অক্ষর যদি পি সি টি এফ এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এই যে দেখুন সুকেরো, এটা ইটালিয়ানরা জুকেরো বলে, কিন্তু এটা আসলে সুকেরো হবে। জুকেরো চিনি যেটা, ইটালিয়ানরা ভুল করে এই উচ্চারণে। ওকে, সুকেরো। আচ্ছা, তো এটা কি শব্দে যদি জেতা অক্ষর, সরি, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এরপরে যদি পিসিটি এফ এ হয়। একটু আগে আমরা দেখেছিলাম যে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এরপরে যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়, আর যদি হয় তাহলে সয়ের মতো হয়। একটা শিখলে দুইটা শিক্ষা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এলে এনে এররে হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ কি জয়ের মতো হবে, সয়ের মতো হবে, যেরকম কালসা তেরস। তো এই হচ্ছে জেতা অক্ষরের উচ্চারণ। জেতা অক্ষরের উচ্চারণটা আমরা আবারও পাঁচসারে করছি, আবারও দেখছি। ওকে, জেতা অক্ষরটি দুই ভাবে উচ্চারিত হয়, কখনো কখনো জয়ের মতো, কখনো কখনো সয়ের মতো। ওকে, তো জয়ের মতো কখন হবে? জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপরে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এরপরের অক্ষর যদি পি সি টি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ভার্বের শেষে যদি ইসারে আসারে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপরে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো কখন হবে? জেতা অক্ষরের পরে যদি আনসা অ্যানসা এসা অসা ইসিয়া সিয়ারে সিওনে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এরপর জেতা অক্ষরের পরে যদি ইয়া ইয়ে ইও থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এরপর শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এরপরে যদি পি সি টি এফ এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এলে এনে এররে হয় তাহলেও জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। তো এই ছিল আজকের কাজ। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে সি অক্ষরের উচ্চারণ কিরকম হবে, সি অক্ষরের উচ্চারণ কখন চর মতো হবে, কখন কর মতো হবে। এরপরে জি অক্ষরের উচ্চারণ কখন জর মতো হবে, কখন গর মতো হবে, ভালো করে শিখে নেবেন। এবং এস অক্ষরের উচ্চারণ কখন স্বর মতো হবে, কখন জর মতো হবে, কখন স্বর মতো হবে। এরপরে জেতা অক্ষরের উচ্চারণ কখন জর মতো হবে, কখন স্বর মতো হবে। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আশা করব আপনারা পড়াটা ভালোভাবে শিখে নেবেন। হ্যাঁ, প্রয়োজনে একটু সময় নেবেন। যদি এক ঘন্টায় হবে না, এই পড়াটা কমপক্ষে হচ্ছে কয়েক ঘন্টা সময় বের করতে হবে। আর এই পড়াটা যদি আপনারা শিখে নেন তাহলে লেখার ক্ষেত্রে এবং রিডিং পড়ার ক্ষেত্রে আপনাদের আর ভুল হবে না। রিডিং পড়ার ক্ষেত্রে তো ভুল হবেই না, রিডিং কারণ আপনারা দেখতে 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 রিডিংটা আয়ত্তে চলে আসবে, কিন্তু লেখার ক্ষেত্রে ভুল করবেন। অতএব যদি একটু ভালোভাবে লিখতে চান, হ্যাঁ, ভালোভাবে উচ্চারণ তো করতে পারবেন, কিন্তু লেখার ক্ষেত্রে আপনি যদি লেখাপড়া করেন বা আরো স্টাডি করতে চান বা হচ্ছে একটা কোনো কিছু লিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই লেখাটার প্রয়োজন পড়ে। আপনার বন্ধু বান্ধবকে মেসেজ করবেন বা হচ্ছে মালিককে মেসেজ করবেন, ইমেল করবেন, কত কিছুতেই লেখার প্রয়োজন পড়ে। তো লেখার ক্ষেত্রে যাতে নির্ভুল লিখতে পারেন সেজন্য এই উচ্চারণগুলো খুবই প্রয়োজনীয়। ওকে, তো আপনাদের আগামী ক্লাসের পড়াটা দিয়ে দিলাম, ইনশাল্লাহ পড়াগুলো শিখে নেবেন। কারো কোনো জিজ্ঞাসা? ওকে।